শিশুর যত্নে মায়ের ভূমিকা অপরিসীম। আমরা বলে থাকি দি বয় ইজ টুডে ইজ দ্য ফাদার অফ টুমোরো। আজকের শিশু আগামী দিনের পিতা, আজকের শিশু আগামী দিনের কর্ণধর, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো শিশুর যত্ন নেবেন। কিভাবে শিশুর যত্ন নেবেন? একজন মাই পারে একটা শিশুর সম্পূর্ণরূপে যত্ন নিতে। একটা মা যদি ভালো হয় তার সন্তানও ভালো থাকে। আর জন্মের সময় মা অ্যাজমার রুগী, বাবা সিওপিডির রুগী, মা হাঁপানির রুগী, বাবা যক্ষার রুগী, এমতো অবস্থায় একটা সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তানটা আর কতটুকু ভালো থাকবে? তো একটা মা একটা সন্তানকে ভালো করে তুলতে পারে। নেপোলিয়ান বলেছিলেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি যদি আমাকে একটা ভালো মা দিতে পারো, আমি তোমাকে একটা ভালো জাতি পুরস্কার দেব। নেপোলিয়ানের কথাটার কিন্তু সত্যতা আছে। বর্তমান সময় অনেককেই দেখা যায় যে তার বাবুরা বিভিন্ন রোগ জড়তায় আক্রান্ত। কেন আক্রান্ত? এই ব্যাপারটা নিয়েই আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার ইমো নাম্বার, পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পেয়ে যাবেন আমার কিউআর কোড, পেয়ে যাবেন আমার লোকেশন। আমার ভিজিটিং কার্ডটা আপনার কাছে থাকলে হয়তো যে কোনো সময় উপকারে আসতে পারে। তাই এই কথাটা বলা। যে আলোচনা ছিল শিশুদের যত্ন আপনারা কিভাবে নেবেন। যে একটা মাই একটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। ঠিক সকালে ঘুম থেকে উঠে বাচ্চাটাকে উঠালেন। ধরুন বাচ্চাটার বয়স 1 বছর। 1 বছরের বাচ্চার কথাই আমি এখানে উল্লেখ করতেছি। 1 বছর বয়স বাচ্চাটাকে তখন থেকেই একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আপনি নিয়ে আসেন। আপনি ফজরের সালাত আদায় করেই আপনি তাকে উঠালেন, উঠিয়ে ওকে একটা প্যানে বসালেন, একটা পটিতে বসালেন। ও পটিতে ও পায়খানা করলো, পেশাব করলো, ওর অভ্যাস হয়ে গেল। ওকে সুন্দর করে আপনি ধুয়ে টুয়ে ওকে আবার শুয়ে দেন। আবার যথাসময়ে খাবার দাবার বাচ্চাটাকে খাইয়ে দেন। এভাবে যথাসময়ে বাচ্চাটাকে কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে দেন। এতে বাচ্চার মন মানসিকতা ভালো থাকবে। বাচ্চাটাকে একটু কোলে নিয়ে একটু মুক্ত আবহাওয়ায় একটু হাঁটাহাঁটি করুন। আপনারও মন মানসিকতা ভালো থাকবে, বাচ্চারও মন মানসিকতা ভালো থাকবে। 1 বছর বাচ্চার বয়স, 10 মাস বাচ্চার বয়স। আপনি ভাত খাচ্ছেন, আপনার ওই খাবার থেকে একটু বাচ্চাকেও খাইয়ে দেন। একটু আপনার গ্লাস দিয়ে একটু গ্লাসে পানি খাওয়ানোর অভ্যাস করুন। এভাবেই আস্তে আস্তে করে হয়ে যাবে। বিছনায় পেশাব করে রাত্রে, অনেক রাত্রে 1টা 2টায় ওকে উঠাইয়া একটু পেশাব করান। বাচ্চারা তো একটু বেশি পেশাব করবেই। এরপরে আবার ওকে ঘুম পাড়িয়ে দেন, ও ঘুমিয়ে যাবে। বাচ্চাদের শরীরে গরম বেশি, টেম্পারেচার বেশি, ওদের একটু ঘাম হয়। ওদের ঘাম হলে একটা তোয়ালিয়া দিয়া একটু ঘামটা মুছে দেবেন। ঘামটা যদি শরীরে বসে যায়, বুকে বসে যায়, তাহলে হাসি কাশি, হ্যাঁ, সর্দি এগুলো বাচ্চার হতে পারে। একটু কেয়ার থাকবেন। আপনি একটু যদি সতর্ক থাকেন, বাচ্চার প্রতি যদি একটু সদয় হন, তাহলে দেখবেন আপনার বাচ্চার ইমিউনি সিস্টেমটা বিল্ড আপ করবে। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। বাচ্চা ভবিষ্যতে
বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হবে না। থ্যাংক ইউ অল।